তো আমার ছোট্ট বোনটার আজকে মুখে প্রসাদ ছিল, আর এটা হয়েছিল যে ভোলাগিরি আশ্রমে কুঞ্জবন। যারা যারা চিনো তারা তো চিনি, আর যারা চিনো না একদিন আশ্রমটা ঘুরে এবার। ভীষণ সুন্দর একটা জায়গা। তো আজকে আশ্রমে যাই এসে না আমার ভিডিও করতে একদমই মন চাইছে না, যার লেগে আমি জাস্ট হের মুখে প্রসাদের জায়গাটাই ভিডিও করছি। কারণ এটারও একটা কারণ আছে, ভিডিও তো আমি করি জানো। কারণ হইল গিয়ে সেটা এই আশ্রমের লোক আমার অনেক স্মৃতি জড়ে আসলো। আর যখন না এই আশ্রমে গেছি, শুধুই আমার একটা দুইটা মানুষের কথা মনে অনেক কথা ছিল। কারণ এখানে আমার দিদা দাদু থাকতো, এখন তারা নাই। যার লেগে মানে কি তা কমো, আমি আশ্রমেই যাই না। তারা আশ্রমে তারাও কোথা থেকে এখন তোরা আয়স না এখানে। আমি কি কইতেছি তারা যে না আমার আইতে ভাল লাগে না। যা মন্দির তো ঠিক আছে, ঠাকুর স্থান, মন্দিরে আইতে কান্না ভালো লাগে, কিন্তু মন্দিরে লোকে যে আমার অনেক স্মৃতি জড়ানো ছোট্টবেলায়। সেই দিদা দাদু থাকতো, এখানে যাইতাম, কত না আনন্দ করতাম, কতদিন থাকতাম, বেড়াইতাম। মামার বাড়ি বলতে এই আশ্রমটাই আসলো, যেমন আমরা এরকম হাসছিল। আর এখন দিদা দাদু নাই, আশ্রমে যাইলে খালি তারার কথা মনে পড়ে। আজকে যাই এসে যখন আমরা প্রসাদ খেলাম, তোমরা সবটাই ভাবছিলাম ভিডিও করে দাও, কিন্তু আমার আছে না ইচ্ছেই করতেছিল না ভিডিও করতে, জানো। ভিডিও করলেই মনে হয়েছে না আজকে দিদা থাকলো তো দিদারও ভিডিও নিতাম, দিদার ঘরে যেতাম। আগে আশ্রমে যাই আগে সবার আগে দিদার ঘরে যেতাম, দিদার ঘরে যাই এসে দিদার লগে দেখা করে তারপরে মন্দিরে যেতাম, তারপরে মহারাজের লগে দেখা করতাম। খাইতে বইয়ে সেরও দিদার কথা মনে করতেছিল। এই প্রসাদ দিকে কত কলেজ থেকে যেতাম, দিদা ফোন করতো কলেজ থেকে যাওয়ার সময় যে আয় সেটা প্রসাদ নিয়ে যা, দিয়েছে না, ভীষণ মনে পড়ে। তো যাই হোক, দেখো আশ্রমটা এত সুন্দর, কি তখন এত ঠান্ডা জায়গা, শান্তির জায়গা। তোমরা যদি যাইয়া বসে বইয়া থাকতে ইচ্ছা করবে, এত শান্তির জায়গা। তো যাই হোক, আমি সবাই এরকম একদিন যাই সেটা এই আশ্রমটা ঘুরে। আর তোমরা যদি কমেন্টস করো, আমি একদিন তোমরা এই আশ্রমের ভিডিও করে দিই মতো। চলো আজকের মতো টাটা।